চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বলছি সোহাগ, শোন না, তোকে যে ফোন করে চাঁদের খবর দিয়েছিল তাকে তো একবার ফোন কর না। দেখ না চাঁদ কোন হাসপাতালে মরে আছে, একবার দেখ না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস সোমা। ফোন কর, ফোন কর, ওনাকে ফোন কর, ফোন করে জান চাঁদ কোথায় আছে। সোমা, কোনো কিন্তু না সোমা, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কর। ওরে আচ্ছা, তুই না পারলে আমাকে নম্বরটা দে তো, আমি ফোন করছি। কাকাকে নম্বরটা দে সোহাগ, দে কাকাকে নম্বরটা দে সোহাগ। দেখ না সোহাগ, দেখ না চাঁদ কি অবস্থা আছে, একটু ফোন করে দেখ না। সোমা বল না, সোমা নম্বরটা বল। সোমা, ও সোমা নম্বরটা বল। না না, যাদের কিচ্ছু হয়নি, যাদের কিচ্ছু হতে পারে না, সব মিথ্যে, সব জানো। আমি তোমাকে আর চাঁদকে মেলাবো বলে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম বাবা। স্যার, কি হয়েছে? হ্যাঁ, তুইটা ব্যাকা সাজবি যখন পারফেক্ট সাজবি, নাহলে ধরা পড়ে যাবি। যত সবে নে, এটা নিয়ে সোজা ব্যানার্জি বাড়িতে যাবি, গিয়ে কি বলবি, উত্তম ব্যানার্জির জন্য চিঠি আছে, উত্তম ব্যানার্জি, ব্যাস গিয়ে ধরিয়ে দিবি, তাহলেই কাজ শেষ। আমি যা বলেছি সবটাই মিথ্যে বাবা, সবটাই সাজানো। আসলে তোমরা বাবা ছেলে একে অপরকে ছেলে ভালো ছিলে না। তোমাদের কষ্ট আমি আর দেখতে পারছিলাম না বাবা, সহ্য করতে পারছিলাম না। তোমরা যে যাই বলো বাবা, আমি তো জানি আজ তোমার আর চাঁদের বিচ্ছেদের কারণ কিন্তু আমি যদি এই মডেলিং এইসব না করতাম তাহলে আজ এত কিছু হতো না বাবা। এটা ভাবলেই আমার নিজেকে সবকিছুর জন্য দায়ী মনে হচ্ছে। তারপর আমি দেখলাম যে যখন আমার জন্যই তোমরা দুজন আলাদা হয়েছো, তখন আমাকেই তোমাদের দুজনকে আবার এক করতে হবে। তাই আমি জেদ করে সবটা মিথ্যে বললাম, সবটা সাজানো ঘটনা একটা। আমি তোমাকে বললাম যে চাঁদের অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে তুমি আর থাকতে না পেরে ছুটে ছুটে চাঁদের সাথে দেখা করতে আসো। আর শুধু তাই নয়, আমি ওদিকে চাঁদকেও বলেছি তুমি পুকুরে তর্পণ করতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছো, তোমার মাথা ফেটে গেছে। হ্যাঁ বাবা, তুমি জানো তোমার মাথা ফেটে গেছে শুনে চাঁদ কিরম অন্তদন্ত হয়ে ছুটে আসছিল, কিন্তু তারপরে যে ও কোথায় গেল, যে কি হলো, তো কিছুই বুঝতে পারছি না। সব আমার দোষ বাবা, সব আমার দোষ। সেই মডেলিং থেকে শুরু করে আজ অব্দি যা যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। মা, ওমা কাঁদিস না মা, তুই কোনো ভুল করিস নি মা, কোনো ভুল করিস নি। বাবা কিন্তু আমি ঠিকই বলেছি মা, তুই কোনো ভুল করিস নি। ওরে, তুই তো যা করেছিস ভালোর জন্য করেছিস, যাতে আমার আর চাঁদের মধ্যে মিল হয়ে যায় সেই জন্য করেছিস। খুব ভালো বুদ্ধি কাটিয়েছিস তুই। তুই কি করে জানবি বল যে এই বুদ্ধির পরিণতি এটা হবে? তুই তো জানতিস না, তুই তো ইচ্ছে করে করিস নি এসব, তাই না? কিন্তু বাবা, চাঁদ কোথায় হারিয়ে গেল? কাঁদে না মা, বাবা কাঁদে না। তুই তো আমার সাহসী মেয়ে, হ্যাঁ, ঠিক চাঁদকে খুঁজে পাওয়া যাবে। উত্তম ব্যানার্জি চিঠি আছে। এই যুগে বাবাকে কে চিঠি পাঠালো? ঠিক আছে, আমি দেখছি। না না, আমি তো আছি, তুমি কেন কাজ ছেড়ে উঠছো? বসো, আমি দেখছি। আসুন, কোথায় চিঠি? এইখানে একটা সই করবে।
আমি কি পড়ছি ঠাকুর? কি হয়েছে? হ্যাঁ, এসব কি লেখা? এ বাবা, কি হয়েছে? এসব কি হয়ে গেল? কি হয়েছে? এ বাবা, কি হয়েছে? কি হয়েছে? কাকে কে চিঠি পাঠিয়েছে দাদাকে? পিসিমণি, চিঠি চিঠি কি হয়েছে বলো? কি বড় বৌমা, কিসের চিঠি? কি হয়েছে? কি হয়েছে? পিসিমণি, বৌদি কি হয়েছে বলো তুমি? পিসিমণি, চাঁদ। চাঁদ? চাঁদের কি হয়েছে? বড় বৌমা, কি হয়েছে কি? আরে বলবে তো কি হয়েছে? বড় বৌমা, না না, আমি পারবো না। এখানে কি লেখা আছে আমি কিছুতেই বলতে পারবো না। আমার পক্ষে বলা সম্ভব হবে না। কি হলোটা কি? আবার তুমি চেঁচামেচি শুরু করেছো নাকি? সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না বড় বৌমা। উফ বাবা। বড় বৌমা, কি কি হয়েছে বলবে তো? কিসের চিঠি? হ্যাঁ, কি হয়েছে? সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। চাঁদের কি? চাঁদের শেষে কি 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 হচ্ছে বলো তো? সোহাগ কি বলছে রে? বুঝতে পারছিস কি? তোর সঙ্গে চাঁদের দেখা হয়েছে? তোরা দুজন কোথায় ছিলি সারাদিন? আমি সেসব তোমায় পরে বলছি, কিন্তু বৌদি এমন করছে। বৌদি, কি হয়েছে বলো না? হ্যাঁ, কি হয়েছে? কি কি আছে চিঠিতে? বলো কি লেখা আছে? চিঠিটা নে তুই পড়। দাও, তুমি তাহলেই জানা যাবে। দাও। আমায় দাও বড় বৌমা, আমায় দাও। আমার নামে চিঠি তো, আমায় দাও, আমি পড়ছি। দাও। হ্যাঁ, ঠিক আছে, আমি পড়ছি চিঠিটা। পড়ো পড়ো পড়ো, কি লেখা আছে পড়ো। বাবা, আমি হয়তো মানুষটা খুব খারাপ, তাই তো তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। চাঁদ লিখেছে এসব কথা? আচ্ছা, চাঁদের লেখা চিঠি? আরো লিখেছে, শুধু পরিবার নয়, আমার চাকরিটাও আজ আর আমার নেই বাবা। বস অফিস থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমাকে নিয়ে আমার পরিবার, অফিস, কেউ একদম খুশি নয়। আমাকে হয়তো তোমাদের মতো তারাও বোঝাই ভাবে। কি 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 লিখেছে? চাঁদের চাকরি নেই মানে? সোহাগ তুই জানিস কিছু? হ্যাঁ, সইমা, আমি দাঁড়ান মা, যাকে জিজ্ঞাসা করছেন সে আপনাদের থেকে আর কি কি লুকিয়ে গেছে জানেন? মানে কি বলছো তুমি কমলিকা? চাঁদ আরো লিখেছে পিসিমণি, শুনুন। শুধু কি অফিস, সোহাগও হয়তো আমার সঙ্গে এই বিবাহিত জীবন নিয়ে খুশি নয় বাবা, খুশি নয় বাবা। ও হয়তো কোনোদিন এই হেরে যাওয়া মানুষটাকে ছেড়ে দিতে চাইবে সবার মতো। তাই এত হেরে যাওয়ার থেকে আমি এবার মুক্তি চাই বাবা, মুক্তি চাই, মুক্তি চাই। তাই এই পরিস্থিতি থেকে সবাইকে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো নিজেকে মুক্তি দেওয়ার জন্য আমি এই দুনিয়া থেকে চলে যেতে চাই। আমার মতো এমন অপারক মানুষটার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এইভাবে রোজ রোজ অল্প অল্প করে মরে যাওয়ার থেকে একেবারে বিদায় নিলেই হয়তো সবার ভালো। তোমরা সবাই ভালো থেকো বাবা, আর আমার মাটাকে একটু ভালো রেখো। তুই লিখেছিস এসব কথা? তুই কমলিকা, কমলিকা তুমি এসব কি পড়ছো? এসব কি লেখা আছে এই চিঠিতে? দিদি, এই চিঠিটা চন্দু লিখেছে? আমার চন্দু না? তুই? আমি শুধু পড়লাম মল্লিকা, লিখেছে চাঁদ। না,
না 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 আচ্ছা এসব কি বলছো কি বড় বাবা? হ্যাঁ, এসব কি উল্টোপাল্টা কথা বলছো? ভুল হচ্ছে, তোমার কথা ভুল হচ্ছে। চাঁদে চিঠি লিখতে পারে না, ভুল হচ্ছে তোমার। না বাবা, কোথাও ভুল হচ্ছে না। দেখুন এই চিঠিতে সব লেখা আছে, দেখুন। ভুল হচ্ছে তোমার, মস্ত বড় ভুল হচ্ছে। চাঁদ কখনো এই কাজ করতে পারে না। চাঁদ আমার ছেলে, ও কখনো এই কাজ করতে পারে না, এই কাজ করতে পারে না। ওই মানসিকতা ছেলেই নয়, ও শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবে, কিন্তু কখনো এরকম সিদ্ধান্ত নেবে না। চাঁদ এরকম কাজ করতেই পারে না। এই চিঠিটা জাল চিঠি। এটা সাজানো চিঠি। এই চিঠি চাঁদের নয়, চাঁদের কাজ করতে পারে না। এই সোহাগ বল না চাঁদ এরকম করতে পারে? বলতো চাঁদ এরকম কাজ করতে পারে? বল না। না বাবা, চাঁদ এরকম করতেই পারে না, এটা অসম্ভব। চাঁদ এমন ছেলে নয়। আমি তো কানি করে গেছি রে কথা। তবে কথা বলেছিস তো, চাঁদ করতে পারে না। চাঁদের কাজ করেনি, চিঠি চাঁদও লিখে দিয়েছি। ইন্দু তুমি কোনো চিন্তা করো না, চাঁদের কিচ্ছু হয়নি, চাঁদের কাজ করতে পারে না। তুমি একদম বিশ্বাস করবে না, এদের আজে বাজে কথা একদম বিশ্বাস